দিনটি ছিল 23 এপ্রিল 2005। সেদিনই প্রথম মাত্র 19 সেকেন্ডের একটি ভিডিও আপলোড দিয়ে আলোচনায় আসে ইউটিউব নামের একটি ওয়েবসাইট। ভিডিওটির শিরোনাম মি অ্যাট দ্য জু। প্রথমেই ভিডিওটি কে আপলোড করেছিলেন জানেন? এক বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, নাম তার জাবেদ করিম। জন্ম 28 অক্টোবর 1979। বাবা নাইমুন করিম একজন গবেষক এবং মা খ্রিস্টিয়ান, একজন জার্মান। তিনি একজন বায়োকেমিস্ট্রি সায়েন্টিস্ট। জাবেদ করিমের হাত ধরেই পথ চলা শুরু করেছিল ইউটিউব। তখন কিন্তু জাবেদ জানতেন না যে ইউটিউব একদিন বিশ্বের সমাজ, অর্থনীতি, রাজনীতি ও বিনোদনের জগৎটাই পুরোপুরি পাল্টে দেবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে হাতির সুরের একটি ভিডিও করেন জাবেদ। লাজুক মুখ আর নির্লিপ্ত চাউনিতে হাতির খাঁচার সামনে দাঁড়িয়ে তিনি বলেন, অলরাইট, সো হিয়ার উই আর in front of the elephants. The cool thing about these guys is that they have really long trunks. জাবেদ করিম বাংলাদেশে জন্মগ্রহণ করেন এবং বেড়ে ওঠেন। পরবর্তীতে পড়ালেখা সম্পন্ন করেন যুক্তরাষ্ট্রে, যেখানে প্রযুক্তি এবং উদ্ভাবনের প্রতি তার আবেগ প্রথম বদ্ধমূল হয়েছিল। ইন্টারনেটের সম্ভাবনার দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি এমন কিছু তৈরি করার স্বপ্নে বিভোর ছিলেন যা বিশ্বের সমস্ত কোণ থেকে মানুষকে সংযুক্ত করবে। 3 বন্ধু স্টিভ চেন, চ্যাড হার্লি এবং জাবেদ করিম ইউটিউব ওয়েবসাইটটির সহ প্রতিষ্ঠা করেন। বাংলাদেশ থেকে সিলিকন ভ্যালিতে যাত্রায় তার উদ্যোক্তা শক্তি এবং দৃঢ়তা স্পষ্ট। তাদের দৃষ্টিভঙ্গি ছিল এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে যে কেউ তাদের ভিডিওগুলি বিশ্বের সাথে শেয়ার করতে পারে। আমরা যেভাবে মিডিয়া ব্যবহার করি এবং আমাদের গল্পগুলি শেয়ার করে তাতে বিপ্লব ঘটাই। জাবেদ করিমের দৃষ্টিভঙ্গি কিভাবে ইউটিউবকে বিশ্বের নজর এনেছে জানতে চান? জাবেদ করিমের যাত্রা সর্বত উচ্চাকাঙ্ক্ষী উদ্যোক্তাদের জন্য একটি অনুপ্রেরণা। কম্পিউটারের সাথে খেলার শুরু থেকে শুরু করে সিলিকন ভ্যালিতে একজন সম্মানিত ব্যক্তি হিসাবে তার বর্তমান ভূমিকা পর্যন্ত, যেখানে আধুনিক ডিজিটাল পরিবেশের বিকাশে প্রভাবিত হয়েছে মানুষের জীবন। আসুন একসাথে গল্পটি অন্বেষণ করি। ইউটিউবের জনপ্রিয়তা বাড়তে শুরু করে ঝড়ের গতিতে। মাত্র 1 বছরের মাথায় ওয়েবসাইটটিতে দৈনিক 25 মিলিয়ন ভিডিও প্রদর্শিত হয়। পরবর্তীতে 10 বছরের মাথায় ইউটিউবের মাসিক ব্যবহারের সংখ্যা প্রায় 100 কোটি ছাড়িয়ে যায়। তাদের ওয়াচ টাইম ছিল 600 কোটি ঘন্টা। তখন প্রতি মিনিটে 100 ঘন্টারও বেশি ভিডিও আপলোড হতো। আর এখন যে কত রকম বিষয়ে কত কোটি ভিডিও আছে তার হিসাব নেই। শখের নির্মাতা থেকে শুরু করে প্রফেশনাল নির্মাতা, ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভিডিও স্থান পাচ্ছে এই প্ল্যাটফর্মে। সেই সঙ্গে বিনোদন, সামরিক, দুর্ধর্ষ, ভয়ঙ্কর, শিক্ষণীয় থেকে শুরু করে এমন কোনো বিষয় নেই যে বিষয়ের কোনো ভিডিও ইউটিউবে নেই। আজ প্রায় 20 বছর ধরে ইউটিউব একটি সাধারণ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম থেকে একটি বিশ্বব্যাপী প্রপঞ্চে বিবর্তিত হয়েছে, যেখানে বিলিয়ন ব্যবহারকারী এবং বিষয়বস্তু প্রতিটি কল্পনাপ্রসূত বিষয়ে বিস্তৃত। জাবেদ করিম এক্ষেত্রে ইউটিউবের প্রাথমিক বিকাশ এবং এর সাফল্য নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার উদ্ভাবনী চেতনা এবং উৎসর্গ সারা বিশ্বের অগণিত নির্মাতাদের করেছে অনুপ্রাণিত। ইউটিউবের বাইরেও জাবেদ করিম প্রযুক্তি শিল্পে প্রভাব বিস্তার করে চলেছেন, স্টার্টআপে বিনিয়োগ করেছেন এবং উচ্চাকাঙ্ক্ষী উদ্যোক্তাদের পরামর্শ দিচ্ছেন। তার প্রভাব ইউটিউবের সীমানা ছাড়িয়ে বহুদূর পর্যন্ত প্রসারিত, ডিজিটাল ল্যান্ডস্কেপে একটি অমোচনীয় চিহ্ন রাখছে। বাংলাদেশ থেকে সিলিকন ভ্যালিতে যাত্রা এবং ইউটিউবের সহ-প্রতিষ্ঠানে তার ভূমিকা আমাদের সকলকে অনুপ্রেরণা দেয়। তার গল্প আমাদের মনে করিয়ে দেয় যে আবেগ, অধ্যবসায় এবং পরিবর্তনের জন্য একটি দৃষ্টিভঙ্গি থাকলে যে কোনো অসম্ভবকেই সম্ভব করা যায়।